তো বিষ্ণু ইসলাম কোরআনের কথা যখন শোনাতেন, বিষ্ণুনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। তো আবু জাহেল কোনো দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদওয়াতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না, কেউ শুনতে পারবে না। তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায়, কারণ সে তো আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী, যে প্রাঞ্জল বাক্য বিন্যাস, শব্দের বুনন, এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কিভাবে হতে পারে। তো সবাইকে দিনের বেলা নিষেধ করে, রাত্রিবেলা বিষ্ণু ইসলাম রিভাইজ করতেন, লুকায় লুকায় ওনার ঘরের পিছনে যেয়ে শুনতো। শুধু সেই না, তার ডান হাত বা হাত ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা শাইবা, উতবা ইবনে মুগিরা, শাইবা ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা সবাই কি করতো? লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। পরে বিষ্ণুনবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন, সব ফিরে আসতো। ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত। তারা লজ্জিত হতো। সবাই বলতো আবু জাহেল ঘটনা কি? দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো, রাতে তো তুমিই চলে আসো। তো সে বললো আজকে কঠিন দারুন নাদওয়ার পার্লামেন্টে বিল পাস করব, যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘোরানো হবে। তো এই বিল যেদিন পাস হয়েছে, আবু জাহেল ওই দিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাস করছে কেউ তো যাবে না, আমি একটু যাই। মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছি, আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না। মুহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে, কি যে মধুর বাণী, যাই একটু শুনে আসি। ওয়ালিদ ইবনে মুগিরারও একই প্ল্যান, যে আজকে আবু জাহেল যে টাইট দিছে কেউ যাবে না, আমি একটু যাই। তো এভাবে সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণুনবীর ওখানে যেয়ে হাজির, মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে। বিষ্ণুনবীর তেলাওয়াত শেষ, ফিরে যখন আসতেছে, ফিরে আসার রাস্তায় আবার দেখা হয়ে গেছে। তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যেয়ে বারবার নিজেরা লজ্জিত হতো। এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো, মক্কার যে এন্ট্রি গুলো আছে, আবু জাহেল লোক বসিয়ে রাখতো, বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে, বীর বীর করে কি যেন বলে, নাম তার মুহাম্মদ। তোমরা হজ করতে আসো, হজ করো, জমজমের পানি খাও, সাফা মারওয়ায় দৌড়াও, কিন্তু এই মুহাম্মাদের কাছেও যাবা না, গেলেই পাগল হয়ে যাবে। মানুষের একটা অভ্যাস আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষের যেটা করতে না বলা হয় বেশি, মানুষ এটা করে বেশি। তো রাসূল সাল্লাল্লাহু মুহাম্মাদের কথা কিন্তু ভিনদেশীরা জানতোই না। মুহাম্মাদের কাছে যেও না যখন বলছে, সবাই মনে মনে প্ল্যান করে নিছে, আর যাই করি আর না করি মুহাম্মাদের দেখে যেতে হবে। তো এরা হস্টস করে সবাই খুঁজতো, হু ইজ দিস মুহাম্মদ, কে এই মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তো অনেক দূরে, চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এত নুরানি চেহারা বিশ্বনবী ছিল, এত সুন্দর তেলাওয়াত ছিল। প্রিয় ভাইরা, সেই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম, পাহাড় ভেঙে কি হতো? চুরমার হয়ে যেত। পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে? আমাদের উপর নাজিল করছে। আমাদের হিউজ রেসপন্সিবিলিটি, এই কোরআনকে আমাদের বুঝতে হবে, জানতে হবে। কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো?